শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাসূল বলেন কুনতুম খায়রা উম্মাতিন, আমি শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। সে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আজকে আমার আপনার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নেই, নবীর সুন্নাত নেই, নবীর আদব নেই, নবীর কোনো কিছুই আমার আপনার ভিতরে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মুসলমান ভাগ করে ফেলেছি। আজকে আমরা দুনিয়ার রূপের মধ্যে দুনিয়া ইহুদি নাসারার প্রতি ভালোবাসা আমাদের মগ্ন হয়ে গেল। কিন্তু এমন একজন নবী রহমাতাল লিল আলামিন যাকে মানলে দুনিয়াও সফল আখিরাতেও সফলের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীকে ভালোবাসবে তারা যেন স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসবে। কন্যা সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে কাকে ভালোবাসা যায়? নবীর ভালোবাসা পাওয়া যায়। কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কিন্তু আজকে আমরা মেসি, রোনাল্ডো আরো কি কি নাম আছে আমি তো জানি না, এগুলো দেখি না। আপনারা তো এগুলোর জন্য মগ্ন। রাতকে রাত আপনারা ঘুম মারছেন, অথচ ফজর জামাতে একজন মুসল্লিও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই, আপনি যদি ইহুদির জন্য এত পাগল হয়ে যান, আপনি যদি ইহুদি নাসারার জন্য এত ভালোবাসা আপনার অন্তরে রাখেন, তাহলে আপনি জেনে রাখুন আপনি কবরে যাওয়ার দেরি আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো ভালোবাসলেন ইহুদিকে, আপনি তো ভালোবাসলেন নাসারাকে, আপনি তো ভালোবাসলেন যারা মুসলমানদের দুশমন তাদেরকে আপনি ভালোবাসলেন। আর আপনি যদি তাদেরকে ভালোবেসে কবরে যান, তাহলে আপনি জেনে রাখুন আপনার দুনিয়াও শেষ, আখিরাত আপনার শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা ভালোবাসবো নবীকে, আমরা মহব্বত করব নবীকে। যে নবীকে মহব্বত করলে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। যে নবীকে মহব্বত করলে কিয়ামতের দিন ওই নবী সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দিবে। সেই নবীকে মহব্বত বাদ দিয়া এখন আমরা ইহুদি নাসারার মহব্বতে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর ফিকির নাই, কিন্তু খেলাধুলা নিয়ে ইহুদি নাসারার প্রেমে মগ্ন হইয়া তারা দুনিয়াও শেষ করছে, আখিরাতও শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর